الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات مصلین کرام، اللہ رب العزت بہت بڑا احسان و মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাকের ঘর মসজিদের ভিতরে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ হসপিটালে, আইসিইউতে, ভেন্টিলেটরে, লাইফ সাপোর্টে, আমাদেরকে আল্লাহ তা করেননি। আমি আসার আগেই দেখতেছিলাম যে আমাদের দেশের 100-র বেশি এমপি যারা টিকাও নিয়েছে, প্রথম ডোজ নিয়েছে, কেউ দ্বিতীয় ডোজ নিয়েছে, এমন 100 জন এমপির ঊর্ধ্বে তারা করোনা পজিটিভ। 4 জন এমপির অলরেডি ইন্তেকাল হয়ে গেছে। তো আমার দোস্ত, একটা বিপদ পুরো বিশ্বের উপরে, আমাদের উপরে। তো আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে যে সুস্থতা দান করছেন, এটা কত বড় নেয়ামত। ওই লোকটাকে জিজ্ঞেস করতে হবে যেই লোকটাই করোনা হইয়া সুস্থ হইয়া বাসায় ফিরছে, ওরে জিজ্ঞেস করবেন যে ভাই কি অবস্থা ছিল, তখন সে বলবে, তখন এই সুস্থতার নেয়ামত যে কি জিনিস এটা তখন বুঝে আসবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ শুকর আদায় করব। কি করব? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার বান্দা, আমার শুকর যদি তুমি আদায় করো তাহলে অবশ্যই তোমার নেয়ামতকে আমি আরো বাড়াই দিব। তো সুস্থতা এমন একটা নেয়ামত, যেই নেয়ামতের শুকর মানুষ আদায় করতে পারে না। এজন্য প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ শুকর। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করেন সকলকে, নিজেদের আলাউলাদকে, নিজেদের বাসার লোককে। কারণ বাসার একজন যদি অসুস্থ হয়ে হসপিটালে থাকে তাহলে সকলকে ভালো থাকে, সকলেই কষ্টের ভিতরে থাকে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আমার ভাই দোস্ত, আমি আপনাদের মাঝে একটা বিষয়ের উপরে আলোচনা শুরু করছিলাম। প্রায় 22 জুমা আমি আলোচনা করছি, আরো হয়তো 1-2 জুমা আমি আলোচনা করব। বিষয়টা শেষ হয়ে যাবে তখন সংক্ষিপ্তভাবে। সেটা হলো যে আপনাকে এবং আমাকে যে যাই কিছু হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, দেশের প্রেসিডেন্ট হই, চিফ অফ আর্মি স্টাফ হই, পুলিশের লোক, যে যাই কিছু হই, কিন্তু ওদিকে পার পাওয়ার জন্য হইতে হবে দিনদার। কোন দিকে? আখিরাতে। আল্লাহ, ওখানে পার পাওয়ার জন্য কি হইতে হবে? দিনদার। আর আমি বলছিলাম যে দিনদার মানে দিনওয়ালা। যেরকম 10 টাকা 5 টাকা পকেটে থাকলে টাকাওয়ালা হয় না,
এক দুইটা কাজ করলে সে দিনদার হয় না। দিনদার হওয়ার জন্য আমি বলছিলাম 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমি বলছিলাম আকীদা সহিহ হইতে হবে। নম্বর 2 বলছিলাম ইবাদত সহিহ হইতে হবে। নম্বর 3 আমি বলছিলাম যে ইবাদতের পরে মুআমালাত সহিহ হইতে হবে। নম্বর 4 আমি বলছিলাম মুআশারাত সহিহ হইতে হবে। তো মুআমালাত পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে আমি সংক্ষিপ্তভাবে মুআশারাতের আলোচনা করতে চাচ্ছি। আর রমজানের ভিতরেই আল্লাহ তৌফিক দিলে আরেক জুমা আমি আলোচনা করতে চাচ্ছি আখলাক সম্পর্কে। তো 5 পুরো হয়ে যাবে। তো এই 5টা জিনিস যার সহিহ সে দিনদার। সেটা গরিবও হইতে পারে, ধনীও হইতে পারে, রিক্সাওয়ালাও হইতে পারে, দেশের প্রেসিডেন্টও হইতে পারে। 5 গুণে যে গুণী হবে সে দিনদার। আর এই 5 গুণ যার মধ্যে নাই হোক, হ্যাঁ, তবে এখানে একটা কথা আমি বলছি যে এখানে হয়তো একজন মানুষ শুধু নামাজ পড়লেই দিনদার, কিন্তু ওখানে গিয়ে এই 5টা জিনিস লাগবে। এই জন্য 5টা জিনিস মুখস্থ করব। যে আলোচনাগুলো আমি বিভিন্ন সময় করতেছি, প্রয়োজনে এর থেকে নিয়ে শুনবেন, শুনে তারপরে নিজের ভিতরে দেখবেন যে এই জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা। কারণ যে কোনো মুহূর্তেই তো শ্বাস বন্ধ হইতে পারে। এর থেকে বাঁচার কোনো উপায়, কেউ বাঁচতে পারে নাই, আমি পারবো না, আপনি পারবেন না, কেউ পারবে না, বাস। তো আমার দোস্ত, আজকে যে বিষয়টার উপরে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মুআশারাত। এই যে আমাদের ইসলামের যে ফাউন্ডেশন, তার ভিতর একটা হলো যাকাত, তাই না? যাকাত। এই যাকাতের সম্পর্ক আসলে মুআশারাতকে ঠিক করার জন্য। এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ফাউন্ডেশন যে 5টা জিনিসের উপর রাখছেন, এই 5টা জিনিসের উপর যদি কোনো মুসলিম আমল করে, মুসলিম, তো তার ব্যক্তিগত জীবন ঠিক, ফ্যামিলিগত জীবন ঠিক, সামাজিক জীবন ঠিক, দেশ ঠিক, পুরো ঠিক হয়ে যাবে। যদি 5টা জিনিসের উপরে কোনো ব্যক্তির আমলের কি হয়ে যায়, তৌফিক হয়ে যায়। ফাউন্ডেশন 5টা, তার ভিতরে একটা আমি বলছিলাম যাকাত। যাকাত ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে না, তার ভিতরে একটা হলো যাকাত। মুআশারাত শব্দের অর্থ হলো এই যে আমরা যে বসবাস করি, এই যে আমাদের একটা সোসাইটি, এটা ঢালকানগর মনে করেন, আমরা একটা সোসাইটিতে আছি না, এটা আমাদের একটা কমিউনিটি, একটা সোসাইটি, আমাদের একটা পরিবেশ, একটা সমাজ। একটা মানুষ শুধু নামাজ পড়লো, কিন্তু এই সমাজের কার কি অবস্থা সে খবরটা সে নিল না। এই যে রমজান মাস, আমি ঠিক ইফতারি খাচ্ছি, সেহরি করতেছি, হইতে পারে যে আমার এই সমাজের ভিতর একটা মানুষ তার ইফতারির ব্যবস্থা নাই, সেহরির ব্যবস্থা হতে পারে না। এজন্য আমি হাদিস শরীফ পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আরে আল্লাহর কসম ঈমান নাই, আল্লাহর কসম ঈমান নাই, আল্লাহর কসম ঈমান নাই। আল্লাহ রাসূল যখন কোনো বিষয়কে গুরুত্ব আরোপ করতে চাইতেন 3 বার বলতেন, আল্লাহর কসম কি নাই, ঈমান নাই। সাহাবা এনে কার ঈমান নাই তা তো রাসূল বলেন নাই। একজন সাহাবী উঠে জিজ্ঞেস করেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, এই যে আপনি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছেন ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, কে, কার ঈমান নাই? আল্লাহ রাসূলের বাণী। কার বাণী? আর আল্লাহ রাসূলের বাণী মানে আল্লাহর বাণী। আল্লাহ রাসূলের বাণী মানে আল্লাহর বাণী। একজন সাহাবী জিজ্ঞেস করেন, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, এই যে ঈমান নাই আপনি বলতেছেন, কার ঈমান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
ওয়াল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আরে ওই ব্যক্তির ঈমান নাই আমি বলতেছি, যেই ব্যক্তির প্রতিবেশী, যেই ব্যক্তির, যার মানে প্রতিবেশী, যেই ব্যক্তির প্রতিবেশী তার খারাপির থেকে, তার ওয়াহির থেকে নিরাপদ না, এই ব্যক্তির কি নাই? কয়বার বলছেন? শুধু বলছেন না কসম করে বলছেন? আল্লাহর কসম করে বলছেন। ঈমান নাই, হাদিস শরীফ, সহিহ হাদিস। এখন মনে করেন আমি, আমার প্রতিবেশী আছে না, যে কোনো একটা মানুষের তো প্রতিবেশী থাকে। হাদিস শরীফের ভিতরে আসছে, এক সাহাবী বলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক এমন ভাবে আলোচনা করতেন, আমাদের নিকট মনে হতো যে একজন মানুষের সন্তান, ভাই, বাবা, মা, এরা যেরকম মৃত্যুর পরে ওয়ারিশ হয়, আমাদের মনে হতো যে রাসূল হয়তো বা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসবে যে প্রতিবেশীও ওয়ারিশ, প্রতিবেশীও ওয়ারিশ। আমার দোস্ত খুব লক্ষ্য করবেন, খুব লক্ষ্য করবেন যে আমার প্রতিবেশী, আজ মনে করেন কথার কথা আমি বলি, আমার কোন জিনিসের দ্বারা প্রতিবেশীর কষ্ট হচ্ছে কিনা এটা চিন্তা করা, এটা আমার ঈমানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব। ঈমানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব। আমাকে মুমিন হতে হলে আমার প্রতিবেশী এমন কোন বিষয় যদি কষ্ট পায় যে সেটাকে আমার দ্বারা সলভ করা সম্ভব, কিন্তু আমার শক্তি আছে, আমি বললাম চুপ থাকবে না, না রে বাবা, এখানে তো চুপ করাই দিয়েছো, তুমি পরিপূর্ণ মুমিন না, আর এখানে তো ধরা খাবে না, যেখানে গিয়ে হিসাব হবে ওখানে কিন্তু ধরা খেয়ে যাবো রে বাবা, ওখানে যে কি খেয়ে যাবো। এই যে আমরা বাড়ি ঘর দুয়ার বানাই, এর ভিতর আমরা এই জিনিসের খেয়াল রাখি না। এই যে আমরা অন্যান্য জিনিসপত্র ব্যবহার করি, এই দেখা যায় যে আমি পানির, ছাদের পানি এমন ভাবে দিলাম যে প্রতিবেশীর কি হয়? ক্ষতি হয়। বাহ্যিক ভাবে মনে করি যে ছাদের পানির পাইপই তো দিচ্ছে, কি হয়েছে? আরে মেয়ে কি হয়েছে মানে কি? তোমার ঈমান নষ্ট হইতেছে। কথা কি বুঝতেছেন আপনারা সবাই? কি নষ্ট হইতেছে? ঈমান নষ্ট হইতেছে। আমি ওই দিন আমাদের সভাপতি সাহেবকে বললাম, এই এসি লাগাইছে আউটডোর, বাহিরে দেওয়ার জন্য। তো উনি বললেন যে হুজুর ওদিকে দিলে ওনারা বলতেছে যে গরম তাদের ভিতরে যাবে, আর যাবে তো অবশ্যই, কারণ এখানে ঠান্ডা না, এখানে গরম ছিল না, সেই গরমটাকে বের করে দিচ্ছে এই মেশিন। কোথায়? বাহিরে। এজন্য এমন ভাবে করা যাবে না যে একজনের জানালার ভিতর দিয়ে তার ঘরের ভিতর দিয়ে গরমটা ঢুকতেছে। আমার শক্তি আছে, আমি লাগাই দিলাম, মসজিদের কাজ করে ফেললাম আমি, যার কারণে একটা কথাও বলিনি, তাকে বলিনি যে কেন, তাহলে এটা কি হবে কি না হবে না, কিচ্ছু বলিনি। কারণ যদি কারো কমপ্লেন থাকে, কারণ আমাদের কনজাস্টেড এরিয়া, যদি আমার এসির কারণে, আমার ঠান্ডার কারণে তার বাচ্চা কাচ্চা নিয়ে এসে রাত্রে ঘুমাইতে না পারে, বা তার ঘরের ভিতর গরম ঢুকে যায়, আর অযৌক্তিক না যৌক্তিক, যৌক্তিক যদি কিছু থাকে এসি লাগানো যায় নেই। সে কষ্ট করছে, তুমিও করো। শান্তি করতে হলে শান্তি লাগবে, ছাদে লেগে যাও। এসি তো এই যে আউটডোর, ছাদেও লাগানো যায়, টাকা খরচ হবে, কোথায় চলে যাবে? ছাদে। কথা কি বুঝতেছেন আপনারা? কোথাও শক্তি দেখান যাবে না রে বাবা। ইসলামের মধ্যে শক্তি দেখানোর অবকাশ।
ইসলাম ধর্মের ভিতরে ইসলাম মানেই শান্তি। শক্তি দেখাইলে আসবে অশান্তি, ইসলাম থাকবে না। এখন আপনি বলবেন হুজুর এইরকম হলে কি চলা যায়? কয়েকদিন চলতে হবে এরকমই। এরকম যদি কয়েকদিন চলতে পারি, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক জান্নাতের ভিতর এমন জীবন দিবেন, যা মন চায় তাই করতে পারবো। এখন করতে হবে আল্লাহ যা চান তাই, আর জান্নাতের ভিতর যাই করতে পারবো যা মন চায় তাই। কথাটা কি সবার বুঝে আসছে ভাই? তো মুআশারাতের অর্থ হলো, দেখেন বুঝেন, হাদিস শরীফের ভিতর আসছে যে একজন মানুষকে, অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ব্যক্তি পেট ভরে খানা খাইলো, পেট ভরে খানা খাইলো, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত, তার খাবার নাই, রাসূল বলেন তার ঈমান নাই। কি নাই? রাসূল বলেন ঈমান নাই। এই জন্য আমি বলছি যে যাকাত, ফিতরা, ফিতরা দিতে হয় কখন? ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে না পরে? কেন আমরা যাকাত দেই রমজানে? কেন? কারণ রমজানে মানুষের কিছু এক্সট্রা খরচ হয়। যারা গরিব, তাদের যে সীমিত আয়ে বাঁচায় রাখার কোনো সুযোগ তাদের হয় না। তো যাকাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা নফল যদি কোনো ব্যক্তি করে রমজান শরীফে, আল্লাহ একটা ফরজের সওয়াব দান করেন। আর একটা ফরজ যদি আদায় করে রমজানে, আল্লাহ পাক তাকে 70টা ফরজের সওয়াব দান করেন। তার অর্থ হলো কি? মনে করেন 1 লক্ষ টাকা আমি যাকাতের আদায় করলাম কখন? রমজান শরীফে। তো 1 লক্ষের সওয়াব হবে কত লক্ষ? 70 লক্ষ টাকা আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার সওয়াব হবে। এই যে সওয়াবের কথা রাসূল কেন বলছেন? যাতে করে এই রমজান শরীফে স্বল্প আয়ের মানুষ, যাদেরকে এই রমজান মাসের এক্সট্রা খরচটা ব্যবস্থা করতে পারে না, আল্লাহ পাক এই ধনীদেরকে উদ্বুদ্ধ করছেন যে তোমরা এদের লিস্ট করে তাদেরকে ঘরে ডাকো, না তাদের নিকটে পৌঁছে দাও। হ্যাঁ, এটা আমরা করি না। কারণ তাদের নিকট পৌঁছে দিতে গেলে তো ছবি উঠান যাবে না, আর ছবি উঠাইতে হইলে বাসার ওখানে লাইন দিতে হবে, আগের থেকে বলে দিতে হবে 10 তারিখে 10 রোজায় দিব যাকাত, আসবেন আপনারা। শত শত মানুষ আসলে ছবি উঠাইলেন, সাহেব এসে 1-2 কিছু দিয়ে দিল, ভিতরে চলে গেল এয়ার কন্ডিশনের ভিতরে, বেচারা ভোরের থেকে বিকেল পর্যন্ত দাঁড়ায় দেখে প্যাকেট হয়তো একটা পাইলো, অথবা শাড়ি একখান পাইলো, যাকাতের শাড়ি, তার অর্থ রিজেক্ট শাড়ি, পচা শাড়ি। এ হলো আমাদের বর্তমানে সাহেবদের যাকাত। আমার দোস্ত, এই যাকাত তো আল্লাহ দিতে বলেন নাই। যাকাত তো আল্লাহ দিতে বলছেন যে তোমার রমজান যেইভাবে কাটে, গরিবের রমজানও যেন ওইভাবে কাটে। তোমার ঈদ যেইভাবে কাটে, তোমার ঘরে যেরকম ঈদ আসছে, গরিবের ঘরেও ঈদ আসছে না, তার ঈদটা যেন এরকম হয়। সেটা কি একখান পচা লুঙ্গি পচা শাড়িতে হয়ে যাবে? এটার নাম মুআশারাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহারে আমাদের রাসূল যে কত ভালো মানুষ, এই জন্য কাফেররা পর্যন্ত বলছে যে মাহমেদ অনেক ভালো মানুষ, ওরা মাহমেদ বলে, কাজে তার মতো ভালো মানুষ দুনিয়ার ভিতরে নেই, ওরাও বলে। আমার রাসূল বলে যে তুমি একটা জিনিস কিনে নিয়ে এসছো, স্বাভাবিক মানুষ, গরিব মানুষ সেটা ক্রয় করতে পারে না। তোমার প্রতিবেশী গরিব, প্রতিবেশী গরিব, রাসূল বলেন যে ওই যে বাবু, তোমার বাবু, তার হাতে যদি ওইটা দিয়া তুমি ছেড়ে দাও, আর ওই যে গরিব মানুষের ছেলেটার সাথে ওর দেখা হয়, ওতে যে ওর আব্বাকে বলবে, বলবে না আব্বু ওই যে ওকে খাইতে দেখছি এই যেরকম কি যেন, তুমি আমার খাইনে দাও। ও তো আর বুঝে না, কিন্তু আব্বুর পকেটে কি নাই? টাকা নাই।
আব্বুর চোখে কি পড়বে? কারণ নিজের ছেলে। আপনি আপনার ছেলেকে যতটুকু মহব্বত করেন, গরিব মানুষও তো তার ছেলেকে ওই পরিমাণই মহব্বত করে নাকি? আপনার মহব্বত বেশি, ওর মহব্বত কম। আপনি দেখেই আপনার কিনতে মনে চাইছে, ওর তো শুনে কিনতে মনে চাচ্ছে, কিন্তু কেনার তৌফিক নাই। রাসূল বলেন এমনটা তো হতে পারে। এই জন্য দেখেন, এই জন্য যে বাংলায় যে শুনছেন না, যে জন দিবসে মনের হরসে জ্বালায় ময়ূর বাজে না, কবু আশিকা যারে ধ্বংসিনী যারে, কি একটা পড়ছিলেন না? হ্যাঁ, তার অর্থ যেই ব্যক্তি যেই জিনিসের সম্মুখীন হয় নাই সে সেটাকে বুঝতে পারে না। এই জন্য আমার রসুলকে আল্লাহ পাক 3টে জিনিস করাইছেন। কয়টা জিনিস? সূরা ওয়াদ-দুহা পড়বেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ ইচ্ছে করলে বাপরে কিছুদিন বাঁচায় রাখতে পারতেন না? আল্লাহ এতিম বানাইছেন। কি বানাইছেন? কেন? কষ্ট বোঝার জন্য। যে আমার হাবিব, একবার আপনার হাতে আমি পুরা বিশ্ব দিয়ে দিব, আপনাকে রহমাতুল লিল আলামিন বানাই দিছি, কিন্তু নিজে যদি না বুঝেন তাহলে বুঝাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনি ইয়েতিম ছিলেন, আপনাকে এই ইয়েতিমের থেকে আমি বের করে নিয়ে আসছি। ওয়াজাদাকা আইলান, আপনার নিকটে পয়সা কড়ি ছিল না, গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এতিম মানুষ টাকা আসবে কই থেকে, আমি আপনাকে টাকা পয়সা দিয়েছি। কথা কি বুঝছেন? এগুলো করছেন কেন? আল্লাহ বুঝার জন্য। এতিম হইলে কি হয়, গরিব হইলে কি হয়, এটা বুঝার জন্য আল্লাহ এগুলো করছেন। এই জন্য আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে, ধনী গরিব সকলকে আল্লাহ পিছনের অবস্থা স্মরণ করার জন্য বলছেন। যাই বর্তমান দেখিস না, বর্তমান এই ঢাকাতে আমার বন্ধু বান্ধবের ভিতরে অনেক আছে, তারা বলছে যে হযরত আমি ওই গুলিস্তানের ওখানে দোকান ছিল, হাঁটা শুরু করছি, রিক্সাওয়ালা দেখছে যে ভাই রিক্সায় বসেন, তা আমি বলছি না আমি হাইটে যাবো, আমার একটু কাজ আছে পথে। আসলে হাইটে আসতেছিলাম, এই জন্য রিক্সা ভাড়া ছিল না। বলছে আমারে, এই মসজিদেও আছে এক লোক আমাকে বলছে যে আমি দোকান ছিল, ভিতরের দিকে বেচা কেনা নাই, কিছু নিয়ে আসবো, বাসায় আসার সুযোগ নাই, শেষ পর্যন্ত কি করব, বাস আসছি, আমিও না খাওয়া, আমার বিবি বাচ্চাও না খেয়েছিল, এখন কোটি কোটি টাকার মালিক। আর এক ধনী মানুষ বাইচে আছে, তিনজন বাইচে আছে, তিনজনের নিজের নিজে বলছে, মিথ্যা কথা বলতেছিলাম মসজিদে বসে। এক লোক বলছে যে আমি বিদ্যুতের তার টানতাম, প্যান্ট পরে টানতাম, তো শুক্রবারের দিন কি করতাম, গামছা পরে গোসল করে পাইপের ভিতর, রোডে পাইপের ভিতর শুইতাম, আর ওই প্যান্ট কি করতাম, ধুয়ে লাগিয়ে দিতাম, বুঝেন নাই? তো বিরিয়ানি খাইতে মনে চাচ্ছিল, হঠাৎ করে একখানে যেখানে থাকতাম ওই রোডের পাশে, বিদ্যুতের তার টানতে তো রোডের পাশেই থাকতো, হ্যাঁ ওইখানে একখানে বিরিয়ানি পাকাইছে, এত ঘ্রাণ, সে এখনো পাগলা, অনেক খাওয়া দাওয়া খাইতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন দিছে খায়। আমার খালি বারবার মন চেয়েছে বিরিয়ানি খাইতে পারতাম, তো আমি যাইয়া তারপরে ওই যে সবাই বসছে, তো আমিও বসছি, তো এই যে সে তো প্লেট দিছে একখান, কিন্তু ওই যে মালিক সে আসতে আইসে দেখছে যে আমি তার দাওয়াতি মেহমান না। হুজুর সে আমার বলতেছিল, আর চোখের পানি পড়তেছে, হুজুর ওই আমার প্লেটটা উঠে নিয়ে আমারে বাগাই দিছে, প্লেটটা নিয়ে হ্যাঁ উঠে দিছে। এখন কোটি কোটি টাকার মালিক না, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। বাংলার জমিনে বেঁচে আছে, নাম বলবো না, কারণ আমার কাছে তো সব মানুষ সত্য কথা বলে, বেঁচে আছে, বুঝেননি? মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, হাজার হাজার মানুষকে সে খাওয়ায়, এখন হাজার হাজার মানুষকে খাওয়ায়। তা আমি বলছি তারে যে ওইটা মনে রাখবেন, যখনই মনের ভিতরে শয়তানিতে ধরে, সাথে সাথে মনে রাখবে, তোর বিরিয়ানির প্লেট নিয়েছিল, কেমন লাগছিল,
এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ইয়াজিদুকা ইয়াতীমা, আমার হাবিব আপনি এতিম ছিলেন না। ওয়াজাদাকা আইলান, আমার হাবিব আপনি দরিদ্র ছিলেন না। এগুলো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বইলে বইলা আল্লাহ বলছেন আমি এগুলো করছি, আমি এগুলো করছি, আমি এগুলো করছি। তো আমাদেরকে বাড়িওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আল্লাহ বানাইছেন না? হ্যাঁ, কে বানাইছেন? অনেক মানুষ আছে গ্রামের থেকে খালি হাতে আসতে ঢাকায়, আসতে না? আল্লাহ পাক একটা দুইটা তিনটা চারটা বাড়ির মালিক বানাই দিয়েছেন। বানাইছেন কে? সেই আল্লাহরে ভোলা যাবে না, সে আল্লাহরে ভোলা যাবে না দোস্ত। আর ওই অবস্থায় মনটা যেরকম ছিল, কেউ আমাকে সহযোগিতা করলে যেরকম ভালো লাগতো, আমিও যদি কাউকে সহযোগিতা করি তার ভালো লাগে। তো রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তোমার বাবু, তার যদি সম্ভব হয় যে তুমি তোমার ছেলেকে যেরকম কথার কথা এক দুইটা দিছো, তার হাতে একটু দিতে পারো, ওই প্রতিবেশীর ছেলের হাতে, তাহলে তো ছেলের হাতে ওই জিনিসটা দিয়া বাহিরে ছেড়ে দিবা। আর যদি এমনটা দেখো যে সম্ভব না, যা তুমি নিয়ে আসতো তোমার ছেলের নিয়েতে নিয়ে আসতো, ওর জন্যই যথেষ্ট, বাহিরের কাউকে দেওয়ার তৌফিক হবে না, এমনটা যদি হয়, রাসূল বলেন তাহলে তুমি তোমার পাশে বসাইয়া, ঘরের ভিতরেই বসাইয়া ওর পেটের ভিতর দিয়ে দাও, খাওয়াই দাও, যাতে করে ওরটা দেখা ওই বাবু না চায়, বাবু চাওয়ার কারণে বাবুর বাবাই কষ্ট না পায়। এই কথাটা কি বুঝছেন? এই কিসের কথা বলতেছি? ইসলাম ধর্মের কথা বলতেছি। কিসের কথা? হ্যাঁ, ইসলাম ধর্মের কথা। বর্তমানে মানুষ ইসলাম ধর্মকে একটা বানায় নিছে, কি যে বানাইছে আমি বুঝি না। সঠিক ইসলামের কথা মানুষ বলতে রাজি না, সঠিক ইসলামের কথা মানুষ শুনতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে আমি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। ওয়াশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে নির্যাতন আদিম যুগ থেকে পুরুষদের পক্ষ থেকে মহিলাদের উপরে হতো। এখন তো মাশাআল্লাহ ওরা বাইরে গেছে সংখ্যায়, শক্তিতে, আর বাড়বেও। বাড়তে বাড়তে কত দূর হবে তা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন তো আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণা এবং সবাই চেষ্টা করতেছে 50% পুরুষ 50% মহিলা। আগামী নির্বাচন পর্যন্ত উনি করার জন্য নিয়ত করাচ্ছেন। ভালো, যা করার করে করুক। তার অর্থ বাড়তিছে, যার কারণে আমার হুজুর আমার ওই অনেক মুরিদ আছে, তারা বলে যে হুজুর একটু মেহরবানি করে আপনি ওয়াজ একটু ঘুরাই দেন। বলে কি? পুরুষরা মহিলাদের উপর জুলুম করবে না, এইটা না বলে ওয়াজ দিবেন যে মহিলারা যেন পুরুষদের উপর ঘৃণা করে। এই মুহূর্তে আমার এই মসজিদে এখন উপস্থিত আছে, দেখাইলি তো আপনারা সে বেচারা লজ্জা পাবে, আপনার লজ্জা পাবেন। থাপ্পড় দিয়া বউতে দাগ বানায় ফেলছে। থাপ্পড় দিছে মুখে, কামড় দিয়ে আঙ্গুল কেটে ফেলায়। কারা? মহিলারা। আমাদের মা ফুফু এরা যারা ছিল ওই যুগে, এ তো স্বামীর নামও নিত না। এখন তো স্বামীর নাম ছাড়া কোনো কথাই নেই, সবাই স্বামীর কি নাম কি ধরে ডাকে, নাম ধরে ডাকে। আমার এক আত্মীয়, সে ওই বিবাহের আগে তাকে ভাই বলে ডাকতো, অমুক ভাই, বুঝে আসছে না? তার বাসার ছেলে মেয়ে বিয়ের পরে তারা ওই নাম ধরেই ডাকে। তো তার মেয়ে অনেক বড় হওয়া পর্যন্ত ওই নামেই ডাকতো, অমুক ভাই, কারণ মনে করতে ভাই, বুঝে আসছে, ও যে আব্বু বলতো না। তো পোলাপান যা বলে তাই শেখে, নাম ধরে ডাকে। কে? স্ত্রী কার? হাজবেন্ডের। আর হাজবেন্ডও নাম ধরে ডাকে। এটা নাকি একটা মডার্ন নিউ স্টাইল, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ভালো কথা, চেঞ্জ হোক, কিন্তু চেঞ্জ হইতে হইতে যে কতদূর যাবে আল্লাহ পাক জানে, আমাদের জানা নাই। কারণ আগে মেয়েরা বিয়ে বসতো
ছেলেরা বিয়ে করত, যার কারণে তালাকের অধিকার শরীয়ত এবং দুনিয়ার নিয়ম কারে দিছে? এখন পর্যন্ত শরীয়তের কানুন আছে, আর কিসের কানুন আছে? সরকারি কানুনও। তালাকের অধিকার কার? পুরুষের। যার কারণে কাবিন নামার ভিতর দেখবেন একটা ঘর আছে, সেখানে যে মেয়েকে স্বামীর পক্ষ থেকে তালাকের অধিকার দেওয়া হলো কি না আছে না, ওখানে সিগনেচার করায় লেখে। কিন্তু আমাদের সরকারি রিপোর্টই 95% তালাক বর্তমানে মহিলারা দিচ্ছে কারে? স্বামী। আমার এই মশলা জিজ্ঞেস করলে আমি মশলা বলি না, কারণ মহিলার পুরুষকে তালাক দেওয়ার জন্য শরীয়তের বিধিবিধান আছে। একটা ছেলেরে লাইন করে ওরে লইয়া কাজীর নিকটে যায়, এই কাজীরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে যারা এই সমস্ত বাজে কাজ করে দেয়। সেটা করে কি? আগের স্বামীর তালাকনামা যেই মজলিসে লেখে ব্যাকডেট দিয়া, ওই মজলিসেই ইদ্যত টিদ্যত পুরো হয়ে গেছে, তালাক লেখার পয়সাও লয়, বিয়ে পড়ানোর পয়সাও লয়। সে তালাকনামা পাঠাইলো না পাঠাইলো কয় না আমি তো ডিভোর্স দিয়ে দিছি, তাই তালাকনামা পেয়ে যাইব। বোঝেন নেই? এরকম কত বিয়ের জন্য আমার হযরত আপনি বিয়ে পড়াই দেন, আমি বলছি আমার মাথা নষ্ট হয়েছে, আমি বিয়ে পড়াই দেব। আর একজনের বোর বিয়ে আমি কেমন করে পড়াই দেব? আমার নিকটে এরকম অনেক মানুষ আসে, তো হযরত আপনি যা বলতেছেন তাতে সেই ছেলের থেকে তালাক নিতে গেলে ছেলে তো তালাক দিবে না। আমাকে হাতে ধরো পায়ে ধরো, তালাক যখন নিতে হবে। ইদানিং এরকম এক ঘটনা ঘটছে, আমি বলছি নরম হও, নিচু হও, যা দিছো সব মাফ করে দাও। কারণ বৈধ যদি জীবন করতে হয় তাহলে কিছুটা ঝামেলা তো আসবেই, বৈধ করতে হলে আসবেই। এরকম একই মজলিসে তালাক, একই মজলিসে নিকাহ, এত দেখা যাবে যে সরকারি হিসেবে তো গ্রহণযোগ্য, তাই না? সরকার নিকটে কোর্টে নিয়ে গেলে কি বলবে? জায়েজ না নাজায়েজ? তারা বলছে না না এর বউ ঠিক আছে, এ তো তোমার অনেকদিন আগে ডিভোর্স দিয়ে দিছে। কিন্তু দিছে তো একই মজলিসে দিছে রে বাবা, লাইন হওয়ার পরে দিছে। মেয়ে মানুষ কি এত বুদ্ধি কমলা? সে যখন লাইন গার্ড কমপ্লিট তারপরে আগের ডারে ছাড়ে, আগে কি ছাড়ে? কথা কি বুঝতেছেন? দাও ভাই আজান দাও। যাই হোক আমার দোস্ত, আমি বলতেছিলাম যে নির্যাতন আগের যুগ থেকেই পুরুষদের পক্ষ থেকে মহিলাদের হতো, এখনো হয়। দেখা যায় বিচারি অনেক মহিলারা চাকরি করে, সেও চাকরি করে, কিন্তু চাকরি করে আসবার সময় বাজার তার করতে হয়, বাসায় এসে খানা তার পাকাইতে হয়, টিউশনের জন্য বাচ্চাকে তার নিয়ে যাইতে হয়, স্কুলে বাচ্চাকে তার পৌঁছাইতে হয়। বুঝেন নেই? এরকম অনেক দায় দায়িত্ব আমরা মহিলাদের উপর দিয়েছি বা তারা নিয়েছে, যাই হোক। কিন্তু শরীয়ত তো শরীয়ত, শরীয়তের বিধান হলো আল্লাহ তাআলা বলেন আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মহিলাদেরকে দুর্বল করে বানাইছেন। সৃষ্টিগতভাবে তারা কি দুর্বল, তারা যাই কিছু বলুক, একটা হলো ব্রেনি হওয়া আর একটা হলো শারীরিকভাবে দুর্বল হওয়া। তো শারীরিকভাবে আল্লাহ পাক তাদেরকে দুর্বল করেই বানাইছেন, যার পুরুষদেরকে আল্লাহ পাক বানাইছেনই সবল। তো পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দারা, এই যে আমার বান্দি যারা, এরা তোমাদের নিকটে থাকবে, এদের সাথে তোমরা সদাচরণ করবে, তাদেরকে কোনো কষ্ট তোমরা দিবে না, কষ্ট দিবে না। যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মানুষ বলে যে হুজুর আমি তো অনেক বিজি। ভাই রাসূলের থেকে বিজি তো তুমি না। অনেক মানুষ দেখা যায় হুজুর মানুষ কঠিন কঠিন নির্দেশনা বিবিকে দিয়ে বসে থাকে, সময় মতো না পাইলে তাদের উপর নির্যাতন করে, মারধর করে। না জায়েজ, জায়েজ নাই। বরং
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যেই স্ত্রীর নিকটে যাইতেন, ঘরের যে সমস্ত কাম কাজগুলো মহিলাদের কাজ, আল্লাহ রাসূল তার পাশে বসে তাকে সহযোগিতা করতেন। কি করতেন? তার পাশে যে শুধু আপনি বসেন, এই যে চুলার ভিতরে কি এয়ার কন্ডিশন থাকে? বিচারি থাকে এয়ার কন্ডিশনের ভিতরে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সে যখন চুলার ভিতরে কিচেনের ভিতর থাকবে, বাবুর্চিখানায় থাকবে, তখন দেখবেন যে পুরো শরীরটা ঘাইমে চুমে কি হয়ে গেছে। আপনি যদি কমসে কম শুধু একটুক বলতে পারেন যায়া যে অনেক বেশি কষ্ট করতেছ, এই জন্য আমি আসলাম যে দেখি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি না, বলো আমি কি করব, আমাকে কোনো কাজ দাও। একটুক যদি আপনি বলেন, সে কি আপনাকে করতে দিবে? আপনি যার এই ধরনের খেয়াল রাখবেন, আশা করি ইনশাআল্লাহ সে কোনো কাজ আপনাকে দিবে না। বলেন না, আপনি যান বসেন, আপনার কষ্ট হবে, আমি সবকিছু করে নিয়ে আসতেছি, খানা পাকাইতেছে, নিয়ে আসতেছে, আপনার সামনে রাখতেছে, আপনাকে খাওয়াইতেছে, বাচ্চাদেরকে খাওয়াইতেছে, মেহমান আসলে মেহমানকে খাওয়াইতেছে, তারপরে সে খাওয়ার চিন্তা করতেছে। কথা কি বুঝে আসছে না দোস্ত? আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা, আমার বান্দীদের সাথে হুসনে মুআশারাত। এজন্য খুব মনে রাখবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ একটা কথা বলছেন। সেটা হলো, একজন হলো বাহিরে বাইজিদ বুস্তামি, জুনাইদ বাগদাদি, মসজিদে তসবিহ নিয়ে আসতেছে, মসজিদে বসা, খুব আল্লাহ বিল্লাহ করতেছে। রাসূল বলেন যে এর কারণে, এই সমাজের বলার কারণে একজন মানুষ ভালো মানুষ বলে আল্লাহর নিকট বিবেচিত হয় না। আল্লাহর নিকটে বিবেচিত ভালো মানুষ বলে তখন হয় যখন তার পরিবারের লোক সার্টিফাই করে যে না, সাহেব অনেক বালা। কে বলবে? কে বলবে? ম্যাডামের বলতে হবে, ম্যাডামের সাক্ষী দিতে হবে যে না, আমার সাহেব কি অনেক ভালো মানুষ। সে যদি বলে ফার্স্ট ক্লাস। এখন তো সব জিনিস সহজ হয়ে গেছে। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মারকাদাহুর একজন খলিফা ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু হযরত থানভীর সোহবতের বরকতে এত ঊর্ধ্বের মানুষ হয়ে গেছিলেন যে আমাদের হযরত থানভীর বড় বড় উলামা খলিফা তারাও হযরতের ইন্তেকালের পরে তার সাথে সম্পর্ক করছিল, তারে পীর বানাইছিল। কিন্তু মানুষটা ডিসি ছিলেন। কি ছিলেন? ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, ডিসি। ইংরেজদের যুগে কঠিন ব্যাপার। সুন্নতি লিবাস পড়তেন, সুন্নতি টুপি পড়তেন, থানভীর নকল ফটোকপি। এই জন্য কিতাবের ভিতরে আজীব ঘটনা আসছে। ওয়েস্টরা ইউকে থেকে আসতো, লন্ডন থেকে আসতে, সমস্ত ডিসিদের মিটিং। তো আগের ওই ইংরেজরা অনেক অহংকারী, ওদের সামনে কাউরে চেয়ারে বসতে দিতে চায় না। সব ডিসিদের জন্য বেঞ্চ রাখছে। কি রাখছে? আর তার জন্য চেয়ার। আমাদের এই যে খাজা সাহেব, উনিও তো ডিসি, উনিও দাওয়াত পেয়েছেন, উনিও আসছেন, হাতে তসবিহ, মাথায় পাঁচকলি টুপি, সুন্নতি লিবাস, মুখে দাড়ি। তার অর্থ সব ডিসিদের থেকে ডিফারেন্ট, ভিন্ন। উনি আসা মাত্রই ওই যে ওয়েস্টরা দাঁড়াই গেছে। সে কি করছে? দাঁড়াই গেছে। ইসলাম, ইসলাম একটা আজীব ধর্ম। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা জিতি আর হারি, ইসলাম যেন জিতে যায়। মনে রাখতে পারবেন, আমরা হারলেও কিছু না, ইসলাম যেন না হারে রে বাবা। তার অর্থ সব জায়গায় কি থাকবে? ইসলাম থাকবে।
ইসলাম হেরে গেলে সমস্যা, আমি হারলে কোনো সমস্যা নাই, ইসলাম যেন না হারে। এই ইংরেজরা মাঝে মধ্যে আজিব আজিব কথা লিখে যায়। এই যে যেরকম বাবরি মসজিদ নিয়ে গন্ডগোল না, এরকম এই উত্তরপ্রদেশেই একটা মসজিদ নিয়ে গন্ডগোল ছিল। সে মসজিদটা মূলত মন্দিরের জায়গা ছিল, জায়গাটা ছিল তো ওখানে এসে মুসলমানরা আবাদ হয়েছে, তো তারা মসজিদ বানাবে কোথায়, ওইটার এই মন্দিরের জায়গাটাই ভেঙে চুরে কি বানাইছে। তো ওই যে দূর দূরান্ত থেকে হিন্দুরা এসে কেস করছে। তো এলাকায় একজনও হিন্দু নাই, এরকম আছে না আমাদের দেশে এখন আছে যে মন্দির আছে কিন্তু নাই, সব চলে গেছে ইন্ডিয়ায়, এরকম ওই এলাকাটা মুসলমানদের এলাকা হয়েছে, হিন্দুরা যাইতেছিল কিন্তু মন্দিরের জায়গাটা তো ছিল, তো বানাইছে মসজিদ, সবাই নামাজ কালাম পড়ে, কিন্তু কেস করছে কার কোথায় যাইয়া, ব্রিটিশের সময় কেস করছে ইংরেজ বিচারক। তো শেষবারে বিচার যেদিন হবে, শেষবারে বিচার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যদি এরকম প্রত্যেকটা মুসলমান এরকম বানায় দিত, তাহলে গন্ডগোল এমনি খতম হয়ে যেত, বুঝছেন। যেদিন বিচার হবে, বিচার, হাজার হাজার মুসলমান আসছে, তো হিন্দুরা তাদেরকে জিজ্ঞেস করছে বিচারক যে তোমাদের এইখানে যে মসজিদ ছিল, প্রত্যক্ষদর্শী এরকম মানে মন্দির ছিল, কোন সাক্ষী আছে? তা বলছে আছে। বলো। তা বলছেন আমরা ওই বিচারের দিন, যেদিন আপনি ফয়সালা দিবেন ওই দিন বলবো, কারণ আগে বললে সাক্ষীরও তো মানুষ সার্চ করে ফেলায়, বুঝলেন নাই? হ্যাঁ, ওই দিন বলবো আমরা। বলে ঠিক আছে। ডাকছে উভয় পক্ষকে, এদের দাবি যে এখানে আগের থেকে আমাদের মসজিদ, মন্দির মন্দির কখনো ছিল না, হয় না এরকম, মানুষ খামাখা উল্টাপাল্টা বলে। তো ওদের দাবি যে এখানে কি ছিল, মন্দিরের জায়গায় মসজিদ। তখন বলছে সাক্ষী, তখন একজন বুড়া মুসলমান তার কথা বলছে যে সে আমাদের সাক্ষী, সে এখানের অনেক পুরানো, সে জানে, সে দেখছে, আর আমাদের ধারণা যে সে মিথ্যা কথা বলবে না। সে কি বলবে না? হ্যাঁ, মিথ্যা বলবে না। সে নেক মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, আমরা জানি সে মিথ্যা কথা বলবে না, এটা আমরা জানি। অর্থাৎ সে যা বলবে আমরা তাতে রাজি। ম্যাজিস্ট্রেট তাকে আনাইছে, আনে জিজ্ঞেস করছে। তো মুসলমানরা তো কি করতে পারে তা তো বোঝেনি, চোখ এই সেই সব মুসলমান ওখানে জমা। উনি কারো দিকে না তাকায়া আল্লাহর দিকে তাকায় উনি বলছেন যে হ্যাঁ, এখানে আগে মন্দির ছিল, পরবর্তীরা চলে যাওয়ার পরে মুসলমানরা এখানে মসজিদ বানাইছে, আমিও তাতে নামাজ পড়ি, কিন্তু ছিল কি মন্দির। কে বলছে? মুসলমান সাক্ষীতে বলছে। তখন ওই ইংরেজ ম্যাজিস্ট্রেট মসজিদ খতম করার এবং ওখানে মন্দির নির্মাণ করার নির্দেশ দিছে, কিন্তু একটা টিকা লেখছে, সেটা এখনো দিল্লিতে আছে। তার ভিতরে কি লেখছে যে মুসলিমরা হাইরে গেল, ইসলাম জিতে গেল এই ফয়সালায়। হারলো কারা? মুসলিমরা, কারণ মসজিদ চলে গেল, জিতলো কে? ইসলাম। মুসলিম এই ফয়সালার দ্বারা মুসলিমরা হাইরে গেল, টিকা লেখছে সে, কিন্তু ইসলাম জিতে গেছে। কা সত্য কথা বলছে, ইসলাম মিথ্যা কথা বলে না। ইসলাম জান যায় যাবে, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। এটা ইসলাম শিখায়। কে শিখায়? ইসলাম শিখায়। কথা বুঝেননি? আল্লাহ, তেজন্য আমার দোস্ত, ইসলাম যেন না হারে রে বাবা। আমি হাইরে যাই গেলাম, তাতে কোনো সমস্যা নেই,
আমার জিতও জিত, হারও জিত, কিন্তু ইসলাম যেন কিনা হয়, হেরে না যায়। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, 2-4 মিনিট বেশি হইতে পারে আজকে, খানা দানার তো নাই না, অসুবিধা হবে আপনাদের? খাজা সাহেব রহমতুল্লাহ যখন আসছেন, ও ওয়াইসরায় দাঁড়ায় গেছে, ওনাকে হ্যান্ডশেক যা করা দরকার করছেন, এবং ওনার যে খাদেম ছিল তারে বলছে জলদি করে একটা চেয়ার আনো। কি আনো? কি আনো? চেয়ার আনো। তো চেয়ার আনছে, খাজা সাহেব বসাইছেন, তারপর উনি বসছেন। এখন অন্যান্য ডিসি যারা, তারা একদম চিক পুকার চিল্লানো শুরু করছে যে আমরা তো আপনাদের থেকে, ইউরোপ থেকে এই বৈষম্য হবে এটা আমরা চাই না, আপনারা জানি যে সকলের সমান অধিকার, এ কেন এই বৈষম্য? সেও ডিসি, আমিও ডিসি, আমাদেরকে বসায় রাখছেন বেঞ্চে, হের জন্য রাখছেন কি, এবং শুধু চেয়ারই না, দাঁড়ায় গেছেন। এই বৈষম্যমূলক আচরণ, এতে আমরা দুঃখিত। তখন উনি বলছেন যে দেখো, তোমরা দুঃখিত হও আর যাই হও, বিষয়টা হলো যে এই লোকটা যখন আসছে তখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, এবং আমি বসে থাকতে, মনে করেন একজন বড় লোক যদি কেউ আসে, তা আমরা বসে থাকতে পারি? দাঁড়ায় যাই না, বসে থাকতে পারিনি। আর তাকে বেঞ্চে বসাইয়া আমি চেয়ারে বসবো, এটাও আমি করতে পারিনি। আর এর কারণ যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, তাহলে কারণ আমি বলে দিই, ওই ওয়াসরাই লিখে গেছেন আছে। কি কারণ? কি? এই যে তোমরা তোমাদের দিকে তাকাও, তোমাদের ভিতর অনেক মুসলিম আছো এখানে, কিন্তু তাদের মুসলিম বুঝার কোনো উপায়, এই মুসলিম বুঝার কোনো উপায় নেই। তোমরা আমাদের নকল করছো, আসল না নকল? হ্যাঁ, টাই লাগাইছো, প্যান্ট পরছো, শার্ট পরছো, শেভ করছো, এগুলো নকল আমাদের করছো, আসল না তোমরা। তোমরা হলো নকল জেন্টলম্যান, বোঝেন নাই? আর এই লোকটা আসল মুসলিম, আসল। এই আসল মুসলিম হওয়ার কারণে আমার ভিতর থেকে আমাকে তার সম্মান করতে, ইজ্জত করতে আমাকে বাধ্য করছে, তাই আমি করছি এবং যা করার করছি। কে বলছে? ইংরেজি বলছে। কথা বুঝে আসছে না দোস্ত? আল্লাহ পাক আমাদেরকে আমাদের ধর্মটাকে বোঝার তৌফিক দান করেন। স্ত্রী দুর্বল, কিন্তু স্ত্রীর মালিক কি দুর্বল? অনেক সময় দেখা যায় এরকমও কেউ কেউ বলে, আমার নিজের নিকটে বলছে যে হযরত, আমি একটু রাগী মানুষ তো, সেই জন্য গরিব মানুষের মেয়ে আনছি। মানে কি? গরিব মানুষের মেয়ে আনছে গা, যা মন চায় তাই করবে। আরে কপাল পোড়া, তোর চিন্তা করা উচিত ছিল, ওর বাপ তো গরিব, ওর খালেক ও মালিক কি গরিব? ওর খালেক ও মালিক কে? আল্লাহ। সে কি গরিব? ওর বাপের না পাওয়ার নাই, ওর ভাইদের পাওয়ার নাই, ওর মালিকের পাওয়ার নাই? হ্যাঁ, তোরে চিৎ করে শোয়াই রাখতে পারে সেই মালিক। সকালে বেলায় বলছি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়, আল্লাহর ধরা কঠিন ধরা হয়। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এজন্য যেহেতু তাদের ভিতর কিছুটা দুর্বলতা আছে, এজন্য দেখবেন অনেক সময় আমার পীর মুর্শিদ বলতেন, কারো মেয়ে একটু ব্রেনের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে কমজোর থাকে, দুর্বল থাকে, ভালো কোনো জামাইয়ের সাথে ভাগ্যক্রমে বিয়ে হয়ে গেছে, জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় জামাইরে অনেক অনুনয় বিনয় করে যে বাবা
আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি, তুমি অনেক যোগ্য মানুষ, আমার মেয়েটা আসলে একটু সরল সোজা, দুর্বল, ও যদি তোমারে কষ্ট মষ্ট দেয় তো তুমি আমার খাতিরে একটু সহ্য করো, আমি তোমার জন্য অনেক দোয়া করব। বলে না? কেন বলে? যেহেতু মেয়েকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে। তো আল্লাহ যেহেতু ভালোবাসেন মেয়েকে, মহিলাদেরকে, এই জন্য পুরুষদের হাতে একজন মেয়েকে তুলে দেওয়ার আগে এই আয়াতের ভিতর আল্লাহ পুরুষকে বলছেন, এই আমার বান্দা, ও দুর্বল, ওর সাথে তুই একটু ভালো আচরণ করিস, আর এর সাথে তুই যদি ভালো আচরণ করো, আমার ওয়াদা আমি তোর সাথে ভালো আচরণ করব। ওকে যদি তুই ক্ষমার দৃষ্টিতে দেখো, তোর ভুল ত্রুটিকে আমি ক্ষমা করে দিব। কথা বুঝে আসছে না দোস্ত? এজন্য ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু স্ত্রীর সার্টিফিকেট লাগে। তা আমি বলতেছিলাম খাজা সাহেবের কথা। এই যে খাজা সাহেব, ওনার হাতে মুফতি জামিল আহমদ থানভী, লাহোরের বহুত বড় মুফতি ছিলেন, পাকিস্তানের বড় মুফতি। উনি মুরিদ হওয়ার জন্য গেছেন। উনি একটু রাগী মানুষ ছিলেন, মুফতি সাহেব, বড় হুজুর, বড় মুফতি, রাগী মানুষ ছিলেন। হযরতে 1 বছর পর্যন্ত ঘুরেছেন। শেষবারে গিয়ে হযরত বলছেন যে, শোনো জামিল, তুমি যদি মুরিদ হইতেই চাও তাহলে তোমার বিবির থেকে লিখিত নিয়ে আসবা যে মুফতি সাহেব আমার সাথে ভালো আচরণ করে, এইটা যদি তুমি লিখে নিয়ে আসতে পারো তাহলে তোমার মুরিদ করব। কথা কি বুঝতেছেন? আর আল্লাহও বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম, তোমাদের ভিতর উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার পরিবারের নিকটে, তার পরিবারের নিকটে ভালো। একজন মসজিদে এসে তো বাইজিদ বুস্তামি সবাই সাজতে পারে, বাহিরে এসে তো সাসাব সকলেই হইতে পারে, ঘরের ভিতর যখন সে থাকে তখন তার পরিস্থিতি কি? যার সাথে সবসময়ের জন্য চলাফেরা, উঠা বসা, সে তোমার ব্যাপারে কি বলে? কথা বুঝে আসছে না? এই জন্য আমার দোস্ত, আমাদের যে কয়টা জিনিসের খেয়াল করতে হবে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। আমি বলছি, আকীদা ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, মুআমালা ঠিক হইতে হবে, মুআশারা ঠিক হইতে হবে। এই মুআশারা ঠিক হওয়ার জন্য যাকাতের মাসআলা, মুআশারা ঠিক হওয়ার জন্য ফিতরার মাসআলা। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা কেন? যে তোমার হাতে তো টাকা আছে, গরিবের হাতে টাকা নাই, ওরও তো ঈদের দিন, ও যেন আগের থেকে তুমি টাকাটা যদি তার হাতে, তার টাকা তারে দিয়ে দাও, ওটা তো ওর টাকা। ফিতরার টাকাটা কার? ওর পাওনা, ওরে দিয়ে দাও। এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়ালরা বোনাস দিতে চায় না, দেখি রমজানের পরে যদি বিল টিল পাই তারপরে দেখবো, রমজানের পরে তো বোনাস দিয়ে করে পিকবে না। তোর ঈদ কি বন্ধ হয়েছে? তোমার ঈদ তো ঠিকই গেছে, ঈদ নাই কার, গরিবের নাই কেন? হাদিসা, আরে ভাই দাও, ব্যাংকের থেকে উঠাই দাও, যেগুলো জমায় রাখছো তার থেকে দাও। কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? যে যেখানে দায়িত্বশীল আছি সকলকেই তার দায়িত্বশীলদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দেখাশোনার দায়িত্ব দিয়েছি, আর যাদেরকে দেখাশোনার দায়িত্ব দিয়েছি তার সকল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তাদের হক তুমি আদায় করছো কি করো নাই। কথা বুঝে আসছে না? শুধু মানুষের হক। আমি শুনেছি না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাস্তার উঁচু নিচু হওয়ার কারণে যদি একটা উট হোঁচট খেয়ে পড়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওমরকে জিজ্ঞেস করবেন, ওমর এই উটটা যে পড়ে গেল আমার একটা মাখলুক, তোর রাজত্বের মধ্যে তুই ইচ্ছা করলে রোড প্লেন করে বানাইতে পারতি, বানাও নাই কেন? তখন আমার জবাব কি হবে? ইসলাম এর নাম মারো, ধরো, জ্বালাও, পোড়াও, এর নাম ইসলাম না। এটা খামাখা, খামাখা। ইসলামকে বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে। দেখা গেছে যে এজেন্সির মাধ্যমে করানো হচ্ছে।
বিশ্বের ভিতরে ইহুদ এবং নাসারারা ইসলামকে বদনাম করার জন্য এজেন্সি রাখা আছে তাদের, হইতে পারে তাদের মাধ্যমে এগুলো করে করা ইসলামকে বদনাম করা হচ্ছে। দাওয়াত ও তাবলীগকে বদনাম, মাদ্রাসাকে বদনাম, ওলামাদেরকে বদনাম। হ্যাঁ, তবে যদি কোনো আলেম এটা কইরেই থাকে নাজায়েজ এবং হারাম করছে, এর ভিতর কোনো সন্দেহ নেই, নাজায়েজ এবং হারাম করছে। কোন আলেম যদি নির্দেশ দিয়ে থাকে, নাজায়েজ নির্দেশ দিয়েছে, ইসলাম এমন কর্মসূচি দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের ভিতর কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ দেখাইতে পারে দেখাইতে পারে। হ্যাঁ, এগুলো হলো হ্যাঁ করতে পারে এমন আলেম যে আলেমটা বিক্রি হয়ে গেছে, যে আলেমটা কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আর আমাদের ওলামারা অনেক বিক্রি হয়েছে, ইতিহাস আমাদের সাক্ষী। এই আহমদ রাজা খানের মতো মানুষ বিক্রি হয়ে গেছে, এরকম কত আলেম বিক্রি হয়ে গেছে। এই যে গোলাম আহমদ কাদিয়ানি, ইউকেতে তার সবকিছু, ইউকেতে এখনো তার সবকিছু ইউকে থেকে প্রচার হয় বিশ্বের মধ্যে, বিক্রি হয়ে গেছে। তার লেটার, তার চিঠি এখনো ইউকের লাইব্রেরিতে সংরক্ষিত। কি কি ভাবে তাদের সাথে চিঠির লেনদেন হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, ওগুলো এখনো সংরক্ষিত। অর্থাৎ কোন মৌলবী যদি বিক্রি হইয়া কোন ধরনের কর্মসূচি দেয়, বা কোন মৌলবী যদি বিক্রি হইয়া ইসলামকে বদনাম করার জন্য চেষ্টা করে, আমরা তার পিছনে দৌড় দিব, যা বলবে তাই শুনবো, এটা ইসলাম এর অনুমতি দেয় না। এই জন্য আমি আগেও বলছি, কথা আসতে তাই বলে দিচ্ছি, যে আমাকে কোন দিকে দৌড় দেওয়ার আগে আর দৌড় না দেওয়া, দিয়া না দেওয়া, দোনোটা নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে। কোরআন হাদিসে অনুমোদন দিলে তো ঠিক, না হলে ঠিক না। কারণ এই দুটো বিক্রি হবে না। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করছি, কোরআনের হেফাজতের জিম্মেদারি আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। কোরআন নষ্ট হয় নাই, কোরআন নষ্ট হবে না। হ্যাঁ, কোরআনের ধারক বাহক বিক্রি হয়ে যাইতে ইতিপূর্বেও হয়েছে, বর্তমানে হইতে পারে, ভবিষ্যতে হইতে পারে। এজন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস। কথাটা কি বুঝে আসছে না? অতএব আমরা একে অন্যের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, ওই যে ব্যবসায়ী, ব্যবসা, আপনার দোকান ডাইনে আছে বামে আছে, দোকান আছে না, ডাইনের দোকানদারের সাথে সুসম্পর্ক, বামের দোকানদারের সাথে সুসম্পর্ক। কথা বুঝে আসছে না? এ না যে ওর নিকট একটা গ্রাহক আসছে, আপনি তেলে বাগুনে জোটে উঠেন, ওর কাছে আসে আমার কাছে আসে না করে ব্রোকার লাগাই দিলেন ওই রোডের ভিতরে। একখানে যদি কোনো ব্যক্তির গ্রাহক আসে, তারে ডাকা শরীয়তের দৃষ্টিতে না যায়। ডাকা কি? সে যেখানে গেছে গেছে, সেখান থেকে ডাইকে কেন আনবা? আবার এখানে বসে বসে ইশারা দেয়, দিক আসে, কমাই দিবে, না যায়। মৌলভী সাহেব, হাজী সাহেব, এসবগুলো ইসলাম। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। আল্লাহ পাক এই শান্তির ধর্মকে আমাদেরকে বোঝার, সে অনুযায়ী চলা সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাই, রমজান মাস চলে আসছে, আপনারা অনেকেই আছেন মাশাআল্লাহ, আত্মীয় স্বজনের নামে খরচ পাতিও করেন। আমাদের সভাপতি সাহেব হিম্মত করে মাশাআল্লাহ এসি তো লাগাইছেন, আল্লাহ পাকের মেহেরবানি, সবাই ঠান্ডার ভিতরে বসতে ভালো লাগতেছে, রমজান মাস। তো এই ফান্ডে এখন উনি ঋণী আছেন। তো আল্লাহ পাকের মেহেরবানি, হাদিস শরীফের ভিতরে আসছে, ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিন খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। কোন মুমিনের দিলকে খুশি করে দেওয়া, এটা জিন এবং ইনসানের ইবাদত থেকে উত্তম। এই যে আপনারা এই যে যারা এই যে ভিতরে বসা আছেন, খুশি লাগতেছে না? ভালো লাগতেছে না? অতএব এই ফান্ডে যার যার তৌফিক অনুযায়ী আপনারা আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে, অথবা নূর হোসেন আছে বা আমাদের মোতাওয়াল্লি সাহেব আছে, যোগাযোগ করে যে যা পারেন কিছু কিছু দিয়ে ওনাকে ঋণ থেকে মুক্ত করার চেষ্টা করেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমি যা পারছি কিছু আগেও দিছি, এখন ইনশাআল্লাহ কিছু
আল্লাহ পাক তৌফিক দিলে দিব ইনশাআল্লাহ আমি, ঠিক আছে। আর আপনারা দেখেন যার যার তৌফিক অনুযায়ী, কারণ উনি তো আমাদের জন্যই করছেন, তাই না, সবার জন্য করছেন। তো এই বিষয়টাকে আপনারা সকলে দেখবেন বলে আশা রাখি। আর দেশের পরিস্থিতি আপনাদের সামনে, করোনা অনেক বেশি, কোনো হসপিটাল খালি নেই। আমার এই বাচ্চার আপন খালা ভেন্টিলেটর আইসিইউ এখানে আসগার আলীতে আছে, কঠিন অবস্থা। বললাম না যে 100 জনের ঊর্ধ্বে, আমি আসার আগে পড়ে আসছি, 100 জনের ঊর্ধ্বে এমপি অসুস্থ। কিন্তু তারা গ্রামগঞ্জে অসুস্থ হলে আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ জাযায়ে খায়ের দিক, সে তাদেরকে হেলিকপ্টার বিভিন্নভাবে তার নিজ ইসে আনার ব্যবস্থা করতেছে। কিন্তু আমরা গরিব গোরাবা, আমাদের তো এই ধরনের নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আছে, আমি বলতে শুনেছি না যে কোনো ব্যক্তির করোনা হইলেই 1 লাখ টাকা, অথচ তার নিকট নাই 10,000 টাকা। এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, এই ধরনের গরিব গোরাবা মানুষ অসুস্থ হইলে তাদেরকে আপনারা দিবেন, তৌফিক অনুযায়ী দিবেন। জাকাতের টাকা দিয়ে হলেও যে কোনো ভাবে চিকিৎসা করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় জিনিস দোয়া করবেন। সবচেয়ে বড় জিনিস কি? দোয়া। যারা যেখানে হসপিটালে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে মেহেরবানি করে এই রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। পুরা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করেন। বিশেষভাবে আমাদের বাংলাদেশের জনগণ এবং উম্মতে মুসলিমা সকলকে আল্লাহ হেফাজত করেন। আমাদের মহল্লার কালাম ভাই নামাজ পড়েন, সামনে বাড়ি, সে অসুস্থ হসপিটালে, তার জন্য দোয়া করি। আমার ওই রেহানের বড় খালা, তার জন্য আমি দোয়া চাচ্ছি। আরো অনেকেই দোয়া চেয়েছেন, সকলকে আল্লাহ পুরোপুরি শিফা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াসিউল মাগফিরা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা ভুল করছি, অন্যায় করছি, গুনাহ করছি, এর থেকে কঠিন শাস্তি পাওয়ার উপযুক্ত আমরা, কিন্তু আপনি তো আরহামুর রাহিমিন। আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ করে দিয়ে আমাদের উপরে এই রহমতের মাসে রহমতের দৃষ্টিতে তাকান। আমাদের প্রত্যেকের ঘরের ভিতর রহমতের ফয়সালা করে দেন। আমাদের প্রত্যেকের ঘরের ভিতর রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ, যেই ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু তারা রোগে আক্রান্ত, কত কষ্ট না তাদের হচ্ছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে রহমতের মাসে রহমতের ফয়সালা করে দিয়ে আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে এই করোনার থেকে আপনি হেফাজত করেন। যাদের হয়ে গেছে তাদেরকে সুস্থ করে দেন। যারা হাসপাতালে ভর্তি তাদেরকে শিফা দিয়ে দেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা আল্লাহ অনেকের খাবার ব্যবস্থা নাই, রুজির ব্যবস্থা নাই, আল্লাহ লকডাউনের কারণে ঘরে খাবার নাই, আল্লাহ আপনি মেহেরবানি করে সকলের উপর রহমতের ফয়সালা করে দিয়ে সকলের হালাল রুজির আপনি ব্যবস্থা করে দেন। সকলের হালাল রুজির আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বিলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশের উপরে আপনি পুরোপুরি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকা তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ফরমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।